আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, ওনারা দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তাহলে আজকে কথায় আসি আমাদের রেসিপি। এই যে দেশি আলু, সুন্দর সুন্দর এই আলু দিয়া অল্প দিন আরো এর থেকে আলু দিয়া পেঁয়াজ দিয়ে, আর এই যে মুরগি, বড় দেশি বড় লাল মুরগি, এই মুরগিটা সুন্দর করে ভুনা করবো। এই মুরগিটা আবার আমার মেয়েরা খায় ভালো। চাক্কা গোছ খাই না, আড্ডি গুড্ডি খাই। এই যে এই মুরগিগুলো সুন্দর করে কাটতে ধুইয়া পরিষ্কার করে লই। আর রান্না করছি মুরগি দিয়া, পেঁপে দিয়া, ঘরের জন্য। এটা ভিডিওতে দেখাবো না, এটা রাখছি। গ্যাস থাকে না দেখতে সকাল সকাল উঠতে বইলে মুরগি পেঁপে সুন্দর করে মাখা জোয়া করে রান্না করছি। আর এটা বোনা করবো শুধু এই ভিডিওর কারণে। তো চলেন কাটাকাটি করি, রান্না করে যাই। তাই মুরগিগুলো সুন্দর করে পরিষ্কার করে বাচ্চা লইতেছি, কারণ ময়লা ছয়লা থাকলে আর ভালো লাগে না। টুকরা করবো না, এই বড় বড়ই রাখবো। শুধু ময়লা ছয়লা পশম টসম আসেনি, এইগুলো আর কি বাচ্চা বাচ্চা করে লই। বড় মুরগি আমার মায়েরা সুন্দর ভালো খায়, আর বয়লা মুরগি আনি এলো পিজা পুজা মোমো টোমো খাওয়ার জন্য। কাটাকাটি সুন্দর করে সব করে লই। তারপরে এই যে গোষ্ঠটা মাখা জুখা গরম মশলা দিয়া, তেজপাতা দিয়া, সব কিছু দিয়া পরে বসাবো। আগে মাখা রাখি, 1 ঘন্টা মাখা রাখলে এই গোষ্ঠটা খুব মজা লাগে খাইতে। এই যে পেস্টটা বেশি লাগবে আর কি। এই যে আলু, এই যে লবণ, জিরা, মরিচ, তেজপাতা, গরম মশলা বাটা। মরিচটা বেশি খাই, এত মরিচ না। আদা রসুন জিরা বাটা, জিরাটা বেশি খাওয়া পড়ে। আজকে আমি রান্না করবো সরষের তেল দিয়া। এখানে হালকা সাদা তেল দিয়ে দিই। মাখনটাই এলে গিয়ে মজা। মাইকে 1 ঘন্টা রাখবেন, রাখতে খালি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়া, তেজপাতা, গরম মশলা দিয়া দিবেন সাইডে। দেখবেন এই যে হলুদ দিনে, হলুদটা দিনে এই যে হপাই দিব। এই যে হলুদ, বেশি হলুদ দিই না আমি মুরগিতে। মুরগি গরু বসে তাই বেশি হলুদ দিই না, কম হলুদ দিই। ও বাটা মশলাটা দাও ওই জায়গায়। এই যে বাটা মশলা সব কিছু এইভাবে যদি সুন্দর করে আপনারা কষলাইয়া মা হাই রান্ধ হয়ে যাবে একদম। তারপরে রাইখা দিবেন কিছুক্ষণ, দেখবেন এই গোষ্ঠটা খাইতে যা মজা লাগবো, মজা আর মজা। বরিশালের রান্না এটা হইলে হচ্ছে মগবাড়ির রান্না। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, দেখবেন খুবই মজা পাইবেন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। চিংড়ি মাছ দিয়া এই যে জালি আনছি কচি, জালি দিয়া সাথে মুরগি আমরা রানমোহন, আর সাথে তো মুরগি ভুনা সুন্দর করে জালিয়ে কাটলে কি কচি একদম চিংড়ি মাছ দিয়া একটু ভাজা ভাজা করবো, খাইতে খুবই মজা লাগবে। না এত কচি বিচি কি ফেলাবো না, বেশি কি এলাম ওই যে কোয়ারা তো একদম বেশি তো হয়, যে সুন্দর করে এগুলো কাটে নেই। একদম কচি। এই যে গরম মশলা, এলাচ, দারচিনি, সাথে তেজপাতা,
দারচিনি আর এলাচের যে ঘ্রাণ আর সরষের তেল। বিসমিল্লাহ। এখানে একটু ভিতরে আসলাম মুরগির গোশটা দিয়ে দিলাম। সুন্দর হচ্ছে, দেখছো পুইরেও গেছে। এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, দেখবেন খুবই মজা পাইবেন। প্রায় 1.5 ঘন্টা মাইকে রাখছি, একদম ভাজা ভাজা দিয়ে কষে গেলাম। আর কিচ্ছু দেবো না ভিতরে, পরে অল্প একটু পানি দেবো, আর সাথে ওই যে দেশি আলু কেটে রাখছি এইটা দেবো। মুরগির কালার কি সুন্দর ঘ্রাণ আর কালার খুবই সুন্দর হয়েছে। দেন কষানোতেই ভাত খাওয়া যাবে একটু। তারপরে দেশি আলু দিয়ে দিই, কষানো হয়ে গেছে অনেক, দিয়ে দিয়ে আরেক কষান দিই, তারপর জল দিই। এরপর একটু পানি দিয়ে দিই না, একটু কষান দিয়ে নাও। তো দেখেন আমাদের কত সুন্দর করে কষাইছি, কষানের ঠেলায় একদম সাইডে দিছে। খুবই সুন্দর হয়েছে গোষ্ঠটা কষান নিয়ে। আর ঘ্রাণটা কি হয়ে গেছে, এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খাইবেন, খুবই মজা পাইবেন। তার পানি দিয়ে দিই, কষান হয়ে গেছে। হালকা হালকা কষা কষা রাখবো, আর লাগবে না পানি দিতে, কি যথেষ্ট। এই যে এই রান্ধুম, জালি রান্ধুম, চিংড়ি মাছ তাতে একবারে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিই, সুন্দর করে ভাজা ভাজা করবে। পেঁয়াজও কাটতে বলবেন, জালি কুমড়ো কাটতে বলবেন। এরকম রান্না একটু ভালো লাগে আমার কাছে। আমি ওর কাছে কেমন লাগে এটা তো আর জানি না। দিয়ে দিই, ভাজা ভাজা করে তারপরে একটু মশলা দিই। আমাদের মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা দিলাম, অল্প হলুদ দিবা, হ্যাঁ সামান্য হলুদ, জালিতে সাদাই রাখা যায়, তার একটু দিলাম। সামান্য মরিচ দেবো, এই যে একটু মরিচগুলো আর কাঁচামরিচ দেবো 2-3টা, দেবো, আর একটু সামান্য আরো লবণ দিচ্ছে, একটু সামান্য আদা রসুন দাও। পানি দাও। আমাদের মুরগিটা, এই যে আমাদের মুরগি সুন্দর করে রাঁধতে আছি। আর একটু অল্প একটু মাঝে রাখবো, বেশি জলো না বেশি ইয়েও না, সুন্দর করে। এই যে আমার পাখি বলে কালকে আইব, এদিকে আজকে আমি রান্না বান্না করে রাখতেছি। এতগুলো তো আর খাবো না, আমার পাখির লেগে। আমার পাখি কেডা হাওয়া করে দিই, আমার নাতি হুমাইরা নাম। আমার যখন যেটা মন চাই হেঁটে ডাকি। মশলাটা কষানো হয়ে গেছে, ছেড়ে দিতে সুন্দর করে কষান দিয়ে সুন্দর কষান দিয়ে তারপরে জললাম। ডালটা সুন্দর করে কষানো গেছে, এখন গলে গেছে। দেখুন অল্প একটু পানি দিয়ে দিই, একটু জল রাখবো তো, আর কিছু দেবো না, শেষ। আর এটা কত সুন্দর হয়েছে, এখন কচি চালি একদম গলে গেছে। গেছে রেখে দাও। আর এদিকে মুরগি এই যে হয়ে গেছে, মুরগিটার নামে গেলেই এরকম তো টাইনে দিয়ে ধরো আলুর জন্য কি সুন্দর হয়েছে কালার। বাসা আপনারা এভাবে রান্না করে খাই দেখবেন, খুবই মজা লাগে। শক্ত মুরগি তো এটা আলু গলে ওনার কিছু না, আর নতুন দেশি আলু দিয়ে রাঁধছি। এই যে একদম মুরগিটা সুন্দর করে গলে গেছে, হয়ে গেছে, নামাই দিতেছি। তো এই যে এতক্ষণ লাগাই রান্না বান্না করলাম, আপনারা তো দেখলেনি কেমনি রান্নাম, কেমনি মুরগি কি করলাম, কষাইলাম।
রান্না করলাম, আলু দিলাম, সবই তো দেখাইছি। তা রান্নাটা কেমন হয়েছে জানাইবেন। আশা করি আমার কাছে খুবই ভালো লাগছে, ভালো হয়েছে। আপনার কাছে কেমন লাগে জানি না, খুবই মজা হয়েছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর এই যে দেখেন নতুন তরকারি হয়তো আমরা খাই নাই, নতুন তরকারি হয়তো আমরা খাই নাই, জালি এই প্রথম খামু। আমাদের দেশের ভাষায় কয় চালকুমার, ঢাকার ভাষায় কয় জালি। চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে হালকা ঝোল ঝোল করে রাঁধছি। তো আমাদের দুটো রেসিপি কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাইবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।